এই ভিডিওটি অনেক আগেই আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার কথা ছিল, কিন্তু কিছু ব্যক্তিগত কারণে তা সম্ভব হয়নি। আপনাদের ভালোবাসা ও ধৈর্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দেরিতে হলেও আজ পঞ্চ কেদার যাত্রার এই বিশেষ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। হিমালয়ের বরফ ঢাকা শৃঙ্গের মাঝে যেখানে মেঘেরা পাহাড় ছুঁয়ে যায় আর বাতাসে ধ্বনিত হয় প্রাচীন মন্ত্র, ঠিক সেইখানে ছড়িয়ে আছে ভগবান শিবের 5টি পবিত্র রূপ। এই পবিত্র স্থানগুলোই পঞ্চ কেদার নামে পরিচিত। কেদারনাথ, তুংনাথ, রুদ্রনাথ, মধ্যমাহেশ্বর ও কাল্পেশ্বর এরা শুধু মন্দির নয়, হাজার বছরের ইতিহাস, বিশ্বাস ও আত্মত্যাগের প্রতীক। মহাভারতের যুদ্ধে বিজয়ের পর পাণ্ডবদের পাপ মোচনের আকুতি আর শিবের বিরক্তি থেকেই এই পঞ্চধামের জন্ম। প্রতিটি মন্দিরে শিবের একটি করে অঙ্গ পূজিত হয়। কেদারনাথে কোঁজ, তুংনাথে বাহু, রুদ্রনাথে মুখ, মধ্যমাহেশ্বরে নাভি এবং কাল্পেশ্বরে জটা। হরিদ্বার বা ঋষিকেশ থেকে শুরু হয় পঞ্চ কেদার যাত্রার মূল অধ্যায়। ট্রেন বা বাসে পৌঁছে গেলে এখান থেকেই শুরু হয় সেই পথ যেখানে প্রতিটি ধাপ শিবের পথে এগিয়ে যাওয়ার প্রতীক। প্রথম গন্তব্য কেদারনাথ। এখান থেকে গাড়িতে করে যাত্রা করতে হবে গৌরীকুণ্ড পর্যন্ত। গৌরীকুণ্ড থেকেই শুরু হয় ট্রেকিং, প্রায় 16 কিলোমিটারের কঠিন পাহাড়ি পথ। হেলিকপ্টার অপশন থাকলেও অধিকাংশ ভক্তই এই যাত্রা পায়ে হেঁটেই সম্পন্ন করেন। পথে গরম জল, বিশ্রামের ব্যবস্থা ও ঘোড়ার সুবিধাও রয়েছে। উপরে উঠে যখন আপনি প্রথমবার কেদারনাথ মন্দিরের ঝলক দেখবেন, তখন আপনার শরীরের সমস্ত ক্লান্তি মিলিয়ে যাবে এক অলৌকিক প্রশান্তিতে। কেদার দর্শনের পর যাত্রা শুরু হয় তুংনাথের দিকে, যেটি পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির। চোপতা থেকে শুরু হয় ট্রেকিং, প্রায় 3 থেকে 4 কিলোমিটারের পথ। ট্রেকটি ছোট হলেও একটানা উঁচু ঢালে ওঠার কারণে এটি সহজ নয়। বরফ, গাছ আর মেঘের ভিতর দিয়ে এই পথ যেন এক পরাবাস্তব অভিজ্ঞতা। তুংনাথের ঠিক উপরের দিকে আছে চন্দ্রশিলা, যেখান থেকে হিমালয়ের অসাধারণ 360 ডিগ্রির দৃশ্য দেখা যায়। এই দর্শন নিজের ভেতরের বিশালতাকেও যেন উন্মোচন করে। এরপর আপনি এগিয়ে যাবেন রুদ্রনাথের দিকে, যেখানে শিবের মুখরূপ পূজিত হয়। এটি তুলনামূলকভাবে কঠিন ট্রেক। সাগর থেকে পিত্রধার, তারপর পিত্রধার থেকে প্রায় 15 কিলোমিটার টানা হেঁটে রুদ্রনাথ পৌঁছাতে হয়। পথের দুই পাশে প্রাকৃতিক ঝরনা, ভিজে মাটি আর পাথরের সিঁড়ি, সব মিলিয়ে এক দুর্লভ অভিজ্ঞতা। রুদ্রনাথ মন্দিরটি একটি প্রাকৃতিক গুহার মাঝে অবস্থিত, আর এর চারপাশে এমন এক নীরবতা বিরাজ করে যেন শিব নিজেই ধ্যানস্থ অবস্থায় বসে আছেন। রুদ্রনাথ থেকে ফিরে শুরু হয় মধ্যমাহেশ্বরের পথে যাত্রা। হেলাং বা উখিমঠ থেকে শুরু করে রানসি হয়ে যেতে হয় এই মন্দিরে, যেখানে পূজিত হয় শিবের নাভি রূপ। প্রায় 9 থেকে 10 কিলোমিটার হেঁটে যেতে হয় রাস্তাটির শেষ প্রান্তে, যেখানে ভোরের আলোয় ভিজে থাকা এই মন্দিরটি অপেক্ষা করে এক নিঃশব্দ সম্মোহনে। চারপাশে তুষারশৃঙ্গ আর জঙ্গলময় পরিবেশ মিলে এখানে যেন সময় থেমে যায়। সবশেষে রয়েছে কাল্পেশ্বর ধাম, পঞ্চ কেদারের মধ্যে একমাত্র মন্দির যা সারা বছর খোলা থাকে। হেলাং বা হেলাংয়ের আশেপাশের যে কোনো স্থান থেকে গাড়ি নিয়ে পৌঁছানো যায় উর্টা গ্রামে। সেখান থেকে মাত্র 2 কিলোমিটার ট্রেক করলেই আপনি পৌঁছাবেন সেই গুহার ভিতর, যেখানে শিবের জটা পূজিত হয়। এই গুহাটি অন্ধকার, ঠান্ডা, কিন্তু ভরে আছে অদ্ভুত এক শক্তিতে। ছোট, নির্জন, কিন্তু শিবময়, এ যেন এক গোপন রহস্যের প্রতিচ্ছবি। এইভাবে প্রতিটি ধামে পৌঁছানোর পথ আলাদা, অনুভূতি আলাদা, কিন্তু সব পথের শেষেই একটাই অনুভব, যেন আপনি স্বয়ং শিবের সামনে দাঁড়িয়ে রয়েছেন। পঞ্চ কেদার যাত্রা কেবল একটি পাহাড়ি ট্রেক নয়, এটি একটি ধাপে নিজের আত্মাকে স্পর্শ করার এক অলৌকিক সুযোগ। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে কিছু জানতে বা অনুভব করতে পারেন, তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের জন্য খুবই মূল্যবান, তাই কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো আর ভবিষ্যতে কোনো তীর্থস্থান নিয়ে ভিডিও দেখতে চান। আর যদি আপনি এমনই আরও পবিত্র স্থান, ইতিহাস আর আধ্যাত্মিক রহস্য নিয়ে ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনিই পান। আমি আবার আসব নতুন কোনো তীর্থের ইতিহাস ও মাহাত্ম্য নিয়ে। ততদিন ভালো থাকুন, শিবের আশীর্বাদে জীবন হোক শান্তিময়। হর হর মহাদেব।